হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো কাঁচা আমের আচার বানানো। আম কেটে নেওয়া হয়েছে। এটা ভিডিওটা অবশ্য আগামী বছরের এই হচ্ছে শেয়ার করতেছি। কাঁচা আম এইভাবে কেটে নেওয়া হয়েছে। আটের ওখানে একটু শক্ত হয়েছে, একটু সেরকম আম কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে সরষের তেল, আর এখানে আম্মু এগুলো ভেজে নিয়েছি। এখানে সব ধরনের মশলা আছে, ধনিয়া, জিরা, আর তারপরে সরিষা, শুকনো মরিচ, তারপর সরষের তেলের ভিতর কালো জিরা দিয়ে নিচ্ছে আম্মু। আম্মুর হাতের আচার অনেক মজা, এবং সবগুলো আম এভাবে ঢেলে দিচ্ছে। মানে আমের আচার এত মজা, কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন, এভাবে বানায় দেখবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমিও চেষ্টা করবো, এবার দেখি পারি নাকি। এরকম আম খুঁজতে হবে, যদি পাই কিনে আমি বানানোর চেষ্টা করবো। দেখি আম্মুর মতো আমি বানাইতে পারি কিনা। এখানে আম্মু লবণ দিয়ে নিচ্ছে হালকা একটু, আর একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, দেখা যায় আম্মু প্রতি বছরে আচার বানানো হলে দেখা যায় যে আমাদের আমরা 3 বোনের জন্য আলাদা আলাদা করে রাখি। আমরা যেহেতু খাই, তারপর আমাদের 3 বোনের জন্য আলাদা আলাদা করে রাখি বড় বড় বয়ম। 3 বোন দেখা যায় নিয়ে চলে আসি, যার বাসায় নিয়ে যাওয়া হয়। এটাও তাই করা হয়েছে। এই তো আম্মু গুড় দিয়ে নিচ্ছে এখানে, মানে ছোলা গুড়টা দেওয়া হচ্ছে আর কি। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আপনারা কে কে করছেন, আচার বানাইছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবছর কে কে আমার আচার বানাইছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এখানে কেওড়ার জল দিয়ে নিচ্ছে 2 চামচের মতো। আমি এবার আচার বানালে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, এবং হয়তো বানানো দেখাতে পারবো না, যেহেতু আমি আসছি। আর ঈদে বাইরে যাবো, যদি তখন আম্মু বানায় তখন আবার শেয়ার করতে পারবো। আর তো যেগুলো মশলা আম্মু ভেজে নিয়েছিলো সেগুলো ব্লেন্ড করা হয়েছে। ব্লেন্ড করার পরে এগুলো সবগুলো মানে দিয়ে দিবে। এই তো দেওয়া হওয়ার পরে যে মানে নাড়াচাড়া করতে হবে, থামা যাবে না, কারণ লেগে যাবে। আর পোড়া পোড়া হলে দেখা যায় আচারের টেস্টটা মানে চেঞ্জ হয়ে যাবে, স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর এর আচার হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।